ছিলেন মসজিদে কুবা। এই মসজিদের ইমাম তাকে বানানো হয়েছেন। মসজিদের ইমামদের দোষের অভাব নাই। বন্ধু ঠিক এই রকমের সেই সময়ও ছিল। মসজিদে কুবার যখন ইমাম ছিল, তার তেলাওয়াত, তার আচরণ সবকিছু ভালো। আজকে দেখেন যারা মসজিদের ইমামের দোষ ধরে, পরে শুধু শরিয়ত সম্পর্কে যদি জিজ্ঞাসা করি, এটি ফেল, পরীক্ষা নেওয়া লাগবে না, কি কর? যদি বলি ভাই তুমি সূরা ইখলাস পড়ো তো, পড়বে কুল হুয়াল্লাহু আহাদ। কি পড়বে কি পড়বে না? আমার কাছে কিছুদিন আগে এই ঘটনা আছে, হুজুর আপনি জুমার নামাজের সময় সূরা ইখলাস পড়ছেন কেন? দেখছেন কেন সূরা কুল হুয়াল্লাহ পড়েন কেন? কুল হুয়াল্লাহ ছাড়া পারেন না, অথচ সে যে বলতেছে কুল হু বলতে পারে না, কয় কুল হু। একটু বলেন নাউজুবিল্লাহ। তার কাছে ছোট মনে হয়েছে, এই জন্য এটা পড়তে নিছে। কিন্তু ওই সাহাবী মসজিদে কুবার ইমাম, তিনি সূরা ফাতিহার পরে পরে সাথে সাথে সূরা ইখলাস পাঠ করতেন। একদিন, দুই দিন, তিন দিন, বারবার সূরা ইখলাস পাঠ করেন। মসজিদে মুসল্লিরা জিজ্ঞাসা করলেন, আপনি সূরা ইখলাস একবার পড়ছেন, এই একবার পড়ার পরে আবার সূরা মিলান দরকার কি? এটা কি যথেষ্ট মনে করেন না? বলতেছে হ্যাঁ, এটা আমি যথেষ্ট মনে করি। তারপর আপনি আবার কেন পড়েন? আবার একটা সূরা বাড়ায় পড়েন। এই কথা বলার পরে ওই সাহাবী চুপ করে আছে, কিছু বলে না। একটা জবাব দিয়েছে, হয় আমাকে ইমামতি রাখো, না হয় ইমামতি ছেড়ে দিব, কিন্তু সূরাতুল ইখলাস পড়া ছেড়ে দিব না। সুবহানাল্লাহ কোন। এই কথা বলার পরে মুসল্লিরা চিন্তা করলে যে এর মতো তো ইমামও নাই, একে তো বাদ দেওয়াও যাবে না, চলো আমরা কার কাছে সমাধান পেতে পারি। মুসল্লিরা সবাই চলে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধানের জন্য। যখন গিয়েছে ওই ইমামের বিপক্ষে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি প্রত্যেক নামাজে প্রত্যেক ওয়াক্তে সূরাতুল ইখলাস পড়ে। সুবহানাল্লাহ বলেন। কি পড়ে ভাই? সূরাতুল ইখলাস। একথা বলার পরে সাহাবীরা উপস্থিত, ওই যেই লোকটা ইমাম তাকে বলতেছে, তোমার সাথী ভাইরা যেই অভিযোগটা দিয়েছে, এই অভিযোগে কি তুমি একমত? বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি একমত, এটা পড়ি। কয় কেন পড়ো? সাহাবী জবাব দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরাতুল ইখলাসকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বল। সূরা ইখলাসকে কি করি? ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে নিঃসন্দেহে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি।